আজ 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস। তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে নিমতলা ঘাটে এলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও সঙ্গে ছিলেন দেবাশিস কুমার। আমাদের আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। বাঙালি হিসেবে আমাদের যে গর্ব তার অনেকটা কারণ রবীন্দ্রনাথ। তাই তাকে চোখে না দেখলেও তাকে জড়িয়ে আমাদের জীবন। তাই আমরা সবাই ভাবি এই দিনটা আমাদের জন্মের আগে কেন এলো, কেন আমরা তাকে দেখতে পেলাম না, কিন্তু তাকে অবলম্বন করি আমাদের জীবন। কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমরা মন্তব্য করা উচিত নয়, কিন্তু এভাবে রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায়? রবীন্দ্রনাথকে সরিয়ে ফেলা যায়? বিশ্বকবি বিশ্ব মানবের হৃদয়ে থাকে, বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ কাজ করেন। আমি অত্যন্ত ব্যথিত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এর আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। আমরা বাঙালি হিসেবে গর্বিত, সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তাই তাকে অবলম্বন করে, তাকে আমরা দেখিনি চোখে, মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন, কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে। তাই এই দিনটা আমরা সবাই ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন, কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না। এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ, কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি। ওইটা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার জাতীয় সঙ্গীত তো আমাদের এই বিশ্বকবিরই লেখা। আমরা বাঙালি মানতে চাইছে না, ওরা রবি ঠাকুরের মূর্তি ভেঙে ফেলছে। এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, আমি কিছু বলতে চাই না, কিন্তু রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায়? রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায়? বিশ্বকবি বিশ্ব মানুষের হৃদয়ে থাকে, তাকে কেউ কোনোদিন সরিয়ে ফেলতে পারে না। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন, এটা সবাইকে অনুভব করতে হবে। আপনি নিজে যখন ওই ভিডিওগুলো দেখলেন, আপনি কতটা ব্যথা পেয়েছেন? ব্যথিত, অত্যন্ত ব্যথিত। বাঙালি অবাঙালি সকলেই যারা বাংলায় থাকে আজকের 22শে শ্রাবণের দিনে সকলে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আজকে আমরা যেখানে উপস্থিত সেই নিমতলা মহাশ্মশানের পাশে যে রবীন্দ্রনাথ কবিগুরু সৌধ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, কলকাতা পৌরসভার পক্ষ থেকে সুসজ্জিত, এই অঞ্চলটা, এই জায়গাটা যথার্থভাবে সম্মান জানিয়ে কবিগুরু কোনোদিন জীবন থেকে আমাদের যায়নি। এই আবেগ নিয়ে আজকে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনারাও প্রত্যেকে সমবেত হয়েছেন। আজকে বিভিন্নভাবে একটা গাম্ভীর্য থাকে নিশ্চয়, তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশ এবং প্রতিবেশী আমাদের দেশ সকলেরই জাতীয় সঙ্গীত সহ আজকে কবিগুরুর অনেকগুলোই ভাবনা চিন্তা আমাদের চলে আসে। প্রতিবেশী দেশ বাংলাদেশে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা, এটা না, দেখুন, আলাদা আমরা কিছু এটা নিয়ে বক্তব্য রাখবো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সকলকে তিনি অ্যাপিল করেছেন প্রত্যেকে সংযত থাকুক, শান্তি ফিরে আসুন। দিদি, এই প্রসঙ্গে একটা রাজনৈতিক প্রতিক্রিয়া, সেটা তৃণমূলের তরফেও শীর্ষ নেতৃত্ব একেবারে স্পষ্ট করে দিয়েছে কেউ যাতে কোনো রকম মন্তব্য সেইভাবে না করে। কিন্তু তার মধ্যেও শুভেন্দু অধিকারী এই শরণার্থী সমস্যা নিয়ে বারবার করে মুখ খুলছেন। তিনি বলছেন পূর্ব অভিজ্ঞতা থেকেই তো বলেছি 47-71 কি হয়েছে, সিএ কেন করা হয়েছে, সিএ এর প্রাসঙ্গিকতা উনি বারবার এই প্রসঙ্গের সাথে জড়াচ্ছেন। দেখুন, এই প্রশ্ন বলে নয়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেহেতু আপনি বললেন, সভানেত্রী কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রত্যেকেই তিনি তার আবেদন রেখেছেন বিধানসভা এবং বিধানসভার বাইরে। সদ্যত আমাদের বিধানসভায় মনসুন সেশনটা এখন সাইনেডে হলো, তাতে যে আমরা সকলেই যাতে সহমর্মিতা রাখি এবং সংযত থাকি
এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা বলবে ঠিক সেইভাবে সেই পথে চলবো। এর বাইরে আর কিছু বলার নেই আলাদা। না, প্রতি বছরই এই নিমতলা মহাশ্মশানে যেখানে কবির শেষ প্রয়াণ হয়েছিল, প্রতি বছরই কলকাতা পুরসভা এখানে কবির সম্মানে কবিকে শ্রদ্ধা জানাতে আমাদের অনুষ্ঠান হয়। আজকেও সেই একই হচ্ছে অনুষ্ঠান। একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে ঘটনা, আমরা জানি যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু বাংলাদেশে এই যে যত বড় ঘটনা হচ্ছে, তারপর রবীন্দ্রনাথের মূর্তি তারা ভেঙে ফেলেছে, কি বলবেন? যেহেতু এটা একটা পররাষ্ট্রের ব্যাপার, আমাদের মনে হয় এই ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না। ভারত সরকার যা বলবে সেটাই হবে। স্মৃতিচারণ করতে গেলে তার সৃষ্টিগুলোকে নিয়ে আমাদের গাইতে হবে, বলতে হবে। আপনাদের সবাইকে এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার